গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে একটু কেরম ধুন্দলা ধুন্দলা লাগছে আমার ভিডিওটা, বুঝতে পারছি না কেন, কারণ বাইরের ওয়েদার একদম মেঘলা। ক্যামেরাতে অতটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়া দেখো। বাইরের ওয়েদার একদম মেঘলা, তাই জন্য বোধহয় ভিডিওটা আমার একটু ধুন্দলা ধুন্দলা লাগতে পারে তোমাদের। তাই জন্য আমি ঘরে চলে এলাম, অ্যাটলিস্ট ঘরের লাইটে ওরকম লাগছে না। তো অনেক দিন পরে আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে এখন বাজে অলরেডি 10টা। সকাল থেকে উঠে ব্লগ স্টার্ট করা হয়নি। সকাল থেকে উঠে আমার যা যা কাজ হয়ে গেছে, কাজের মাসি এসে ঘরটার মুছে রান্নাবান্না করে দিয়ে চলে গেছে। আজকে বেশি রান্না করাইনি, কারণ আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, সেটা হলো রাইস সেরিমনি। মানে আমাদের রিলেটিভ কাম আমার হাজব্যান্ডের বন্ধু, এরকমই বলতে পারো। তার সেকেন্ড বেবি হয়েছে, বেবি গার্ল, তো তার রাইস সেরিমনি, তাই আমরা যাব। ওই জন্য সকালে টিফিনে ব্রেকফাস্টে আমি একটু পরোটা ঢ্যাঁড়স আলু ভাজা করিয়েছি, একটু ভাত, আর মেয়ের কালকের আমাদের দই চিকেন আছে, ওইটা গরম করে রেখেছে। আচ্ছা, আর মেয়ের একটু চিকেন স্টু করেছি, কারণ মেয়েকে এখন উঠলে একটু ভাত খাইয়ে দেব। হ্যাঁ, কারণ আমার মেয়ে না কোথাও গিয়ে খেতে ফেতে চায় না একদম, ফলে আমি ওই রিক্সে যাব না। আমি এখনই একটু ভাত খাইয়ে দেব চিকেন দিয়ে, তারপরে দেন স্নান ধান করে একটু ফলের রস খাবে, দেন রেডি হয়ে চলে যাবে, ওখানে গিয়ে যা খাবে। তো চলো আজ এই ভিডিওটা পুরো দেখতে থাকো। তা দেখো সারাদিন আমি কি করি। তো মেয়েকে ব্রাশ ট্রাশ করিয়ে এখানে আইপ্যাড দেখছি, আর আমি এই যে এখানে ওর একটু চিকেনের ঝোল দিয়ে আর চিকেন দিয়ে একটু ভাত মেখে খাইয়ে দিচ্ছি। এখন বাজে দেখো ঘড়িতে 10:35। গাইস, এই দেখো পুরো ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হয়ে গেছে, সমস্ত মেলে দিলাম, মেয়েকে খাওয়ানো কমপ্লিট। আচ্ছা, তোমাদের দেখিয়ে দিই যে বিছানাও একদম তোলা হয়ে গেছে। এই দেখো ভালো করে চাদর টাদর পেতে দিয়েছি, শুধু বালিশগুলো আর কি রাখবো। ওইদিকে গিজার চালিয়ে দিয়েছি, কারণ আজকে ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা, কেরম যেন মানে হাফ গরম হাফ ঠান্ডা। তো পুরোপুরি জলটাও খুব ঠান্ডা, পুরোপুরি ঠান্ডা জলে স্নান করতেও ভালো লাগছে না, তাই জন্য গিজার চালিয়ে দিয়েছি। গিজারের জলে এবার স্নান করব, তার দেন মেয়েকে স্নান করাবো, তারপরে মেয়েকে একটু ফলের রস খাওয়াবো, তারপরে রেডি হব। তো চলো, এখন বাজে 11:25। তো মোটামুটি আমি স্নান করব, মেয়েকে স্নান করব, 12টার মধ্যে কমপ্লিট করব। তো এখানে বিছানাগুলো তুলে নিচ্ছি। তো প্লিজ গাইস, তোমরা আমাকে মেরো না, বকো না, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি রেগুলার ব্লগ কিছুতেই দিয়ে উঠতে পারছি না। আর এই ব্লগটা যে তোমরা দেখছো, এটা মার্চ মাসের একটা দিনের ভিডিও, এক্স্যাক্ট ডেটটা আমার মনে নেই, কিন্তু এটা মার্চ মাসের ভিডিও। তো ওই জন্যই তোমরা বুঝতে পারছো যে জলটা ঠান্ডা বলছি আমি। তো এই যে এখন একটু বসে একটু আঙুর খেয়ে নিচ্ছি। তো এইভাবেই আমার ভিডিওগুলো আপলোড হচ্ছে গো, কিছু করার নেই আসলে, এত কাজের মধ্যে ব্যস্ত থাকছি। মেয়ের এখন আমার যে ভিডিওটা যাচ্ছে, এখন তোমাদের এপ্রিল মাস চলছে, তো এপ্রিল মাসে এখন মেয়ের অনলাইন ক্লাস চলছে, কারণ কলকাতা এক্সট্রিম হট ওয়েদারের জন্য। গাইস, মেয়েকে আগে স্নান করিয়ে দিচ্ছি, মেয়েকে ঢুকিয়ে দিয়েছি ওয়াশরুমে। তো মেয়েকে আগে স্নান টান করিয়ে ঘরে বসিয়ে দেন আমি স্নান করব। তো চলো, ওই যে ওকে ঢুকিয়ে দিয়েছি, দেখাচ্ছি না, ওকে একেবারে স্নান টান করে রেডি করে তোমাদের দেখাচ্ছি। আর ওখানে দেখো কতগুলো জামা কাপড়, কালকে সব শুকনো, এখনও ভাঁজ করা হয়নি, ওগুলোকেও ভাঁজ করতে হবে। তো গাইস, স্নান ধান করে চলে এসেছি, মুখে ময়শ্চারাইজার মেখে নিয়েছি, কারণ একটু ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হবে, কারণ তারপরে একটু হালকা মেকআপ করব। তো আমি সবসময় মেকআপের আগে একটু ময়শ্চারাইজিং করে নিই, এবং হাতে ফাতে সব জায়গায় ময়শ্চারাইজিং করে নিয়েছি। এবার দেব পুজো।
তো গাইস আমি রেডি হয়ে গেছি একদম। এই দেখো এই গোল্ডেনিশ এই কালারটা হলো এই কালার একদম। আর শাড়িটার মধ্যে কপার কালারটা খুব বেশি আছে, এই দেখো। তো এইটা হলো পাইঠানি সিল্ক। আজকে আমার ক্যামেরাটা কীরকম যেন একটা অদ্ভুত লাগছে, যাই হোক মানে মনে হচ্ছে যেন ঝাপসা ঝাপসা। তো যাই হোক এই যে এইটা হলো শাড়িটা, আমি পিক তুললে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর অ্যাকচুয়াল এটা হলো ব্লাউজের কালার। আর এই যে একটু সেজে নিয়েছি আর একটু হালকা অর্নামেন্টস পরেছি, কারণ যেহেতু ডে টাইমের অনুষ্ঠান তো ওই জন্য খুব বেশি কিছু লাউড মেকআপ আমি করিনি। একটু আইলাইনার, আমি আয়না দিয়ে দেখছি, একটু আইলাইনার, হালকা হালকা না রেড কালারের লিপস্টিক, আর একটু মাস্কারা, আর একটু ব্লাশ অন করেছি, আর একটু 3V শেপের সিঁদুর পরেছি। ব্যাস চুলটা এই যে ছেড়ে দিয়েছি, কারণ চুলটা একটু একটু ভেজা আছে, পুরো ভেজাইনি যদিও বা একটু একটু ভেজা আছে। তো এইটা তো তোমাদের সঙ্গে কোনো পিক তুললে আমি শেয়ার করে দেব। তো গাইস এই যে তোমাদের সঙ্গে পুরো শাড়িটা একটু শেয়ার করলাম। এই যে দেখো ব্লাউজটা, তো আমি তোমাদের সঙ্গে পিক শেয়ার করে দেব, কিন্তু একটু ভিডিওতেও তোমাদের দেখিয়ে দিলাম পুরো শাড়ির লুকসটা। তো এই যে দেখো মেয়ের ড্রেস, এই দেখো আবার কানে আবার ছোট ছোট দুল পড়েছে, দেখেছো? কিন্তু ওর কিন্তু কান ফুটো নেই, ও কিন্তু এটা ফলস পড়েছে। তো এই যে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, হাজব্যান্ডও রেডি, জুতো টুতো পরছে, আর মেয়ে তো যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। তো এই যে চলো আমরা এখন চলে এসেছি যে ছোট্ট পুচকিটার অন্নপ্রাশনে আসবো বলেছিলাম তার অন্নপ্রাশনে। আর আমাকে দেখছো এখন পান খেতে, তার মানে বুঝতেই পারছো খাওয়া দাওয়া সব হয়েই গেছে। তো এই দেখো এইটা হলো ছোট্ট পুচকি আর তার মা। তো আমরা চলে এলাম, এই দেখো হাতে 3টে আইসক্রিম নিয়ে চলে এসেছি। এই যে মেয়ে বলছে গোলাপ ফুল নিয়েছি আর বেলুন নিয়েছি। তো চলে এলাম, এখন 3:15 বাজে। তো চলো এবার ওপরে উঠি। চলে এসো মা। ওই বেলুন আর গোলাপ ফুল এই দুটো নিয়েই ভীষণ আনন্দে আছে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা চলে এসেছি, ড্রেসটা ছেড়েছি, আমি পান খাচ্ছি। আমার নেমন্তন্ন বাড়ি পান খেতে খুব ভালো লাগে, আমি 2টো করে পান নিই। কোথাও রেডি হয়ে গেলে ঘর এমন মেস হয়ে থাকে না, বিশেষ করে আমি আর মেয়ে গেলাম ঠিক আছে, আমার হাজব্যান্ড যদি বেরোয় ঘর থেকে, মানে ও ঘর থেকে অফিস যা, ঘর থেকে কোনো মানে আমি ওর মানে গেঞ্জি শার্ট প্যান্ট সবও যদি রেডি করে রাখি, তাও ওর হ্যাবিট কি তখন আর আলমারি থেকে কিছু নামায় না, তখন আমার চেয়ারের মধ্যে যে জিনিসগুলো থাকে সেইগুলো থেকে একটা কিছু নামিয়ে খুঁজতে থাকে, যে কিছু নেই। আমি সবই তো দেওয়া আছে খাটের মধ্যে, তারপরেও কি খুঁজছো? মানে এটা একটা হ্যাবিট, মানে ওই চেয়ারের জিনিসগুলো থুপ করে চেয়ারের মধ্যে রাখলো, মেস করে গেল। মানে আমার এত মাথা গরম হয় না, কার কার হাজব্যান্ডরা এরকম করে প্লিজ কমেন্ট করে জানিও। মানে আমি ওই জন্য কী করি, তাড়াহুড়ো করে সব কিছু জোগাড় করে খাটে রাখি, তারপরও আলমারি যেহেতু খুলতে বারণ করে দিই, ওই জন্য চেয়ারের জিনিসগুলো থেকে একটা কিছু পাচ্ছে না বলে চেয়ারের জিনিসগুলোকে ডাম্প করে রাখবে। হ্যাঁ কী খুঁজছো? সব তো খাটে, ইভেন রুমালটাও দেওয়া, তাও বলছে এইটা খুঁজছিলাম পাচ্ছি না। মানে এত বিরক্ত লাগে না, তুমি দেখো। হ্যাঁ ঘরটা পুরো, মেয়েকে তো পুরো জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি, হ্যাঁ ঘরটা পুরো মেস হয়ে পড়ে আছে। তা আমার আলমারিটা খোলা আছে। যাই হোক এগুলো মানে শাড়ি টাড়িগুলো, শাড়ি তো দামি শাড়ি আমি কাচি না, ভালো করে একটু ছড়িয়ে একটু মেলতে দেব, দরকার হলে দোকান থেকে পালিশ করিয়ে নেব, এখন তো ভাঁজ করে রাখবো। তো চলো জুতো টুতোগুলো সব জুতোর একে সব তুলে দিলাম, একটা একটা করে কাজ করি, ঘরগুলো একটু গুছিয়ে নিই। তো গাইস তোমাদের সঙ্গে আবার সন্ধ্যেবেলা কথা বলছি। এই দেখো আর কালকে বললে না আবার একটু ঘুরতে
হ্যাঁ যাবো তো, সেটা তো রেডি বলছে আবার ঘুরতে যাবো কালকে। বললে না, এই দেখো ঘুমিয়ে উঠলো, এখন 7টা বাজে। আমি ঘুমাইনি, আমি শুয়েছিলাম, ও ঘুমাচ্ছিল এতক্ষণ, ওকে ডাকিনি। এই দেখো এখনো চোখ ডলে যাচ্ছে। তো কোনো সেরমভাবে কোনো কাজ করিনি বলে আর শ্যুট করিনি, কারণ শুয়েই ছিলাম। তারপরে একটু আমার মাকে ফোন করছিলাম, তারপরে ও ঘুম থেকে উঠলো, তাই ভাবলাম এবার ব্লগটা আবার শুরু করি। ওর বাবাও চলে এসছে, ফোন করলো, মানে আসছে একটু দোকানে, একটু কিছু জিনিস লাগবে সেগুলো আনতে বললাম। তো মেয়েকে এখন নিয়ে একটু পড়াতে বসলাম। এই যে মেয়ে এখন লিখছে। স্মল লেটার লেখা হয়ে গেছে, এবার ক্যাপিটাল লেটারটা লিখছে, পি। তো মানে ক্যাপিটাল লেটার আর স্মল লেটারটা মোটামুটি প্রত্যেক দিন লেখানোর চেষ্টা করি যাতে ভুলে না যায়, তো সেটাই করছি। তো গাইস এখন বাজে 8টা। ওই মেয়ে দেখো ওটায় জল বসিয়েছি, জল ফোটাতে দিয়েছি। এবার 8:30 বাজলে ভাত বসিয়ে দেব। আর আজকে সকাল থেকে মানে উঠে, মানে যাই হোক একটা নেমন্তন্ন যাওয়া মানে একটু তো তোড়জোড় থাকেই, ক্লান্ত লাগছে। কালকে আবার মেয়ের স্কুল আছে সকাল সকাল। এখন আমি তো প্রত্যেক দিন সেন্টার থেকে ড্রাইভার নিই, তো সেন্টারে ফোন করে ড্রাইভারও বুক করতে হবে। আমি ওই 8:30টার দিকে ফোন করে প্রতিদিনই বুক করি। তো এইসব করব দেন, আর ওই জন্য আজ আর ভিডিওটা আর বাড়াচ্ছি না। আরেকটা কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বাই।